আল কিরাত আল ওয়াদিহা আল জুজুল আউয়াল প্রথম খণ্ড। তালিফ রচনা করেছেন, লিখেছেন ওয়াহিদুজ্জামান আল কাসিমি আল কিরওয়ানি, উস্তাদুল লুগা আল আরবিয়া বিদারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের উস্তাদ ওয়াহিদুজ্জামান কাসিমি কিরওয়ানি। এটা একটা আরবি শেখার জন্য খুব সহজ, খুব সুন্দর বই। আজকে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুবই সহজে আরবি শিখতে পারবে এই বইটাকে যদি ফলো করেছো। বইটিকে যদি এই বইটির দিকে যদি তোমরা প্রতিনিয়ত যদি তোমরা আমার এই পাঠ, এই অধ্যায় আমি যা শেখাবো, তোমরা যদি শিখতে থাকো আর লিখতে থাকো, ইনশাআল্লাহ প্রত্যেকের উপকারে আসবে। তো প্রথমে আজকের আমরা দেখব, এটা বিভিন্ন মাদ্রাসাতে, খারিজি মাদ্রাসাতে, সিনিয়রি মাদ্রাসাতে এবং বিভিন্ন সরকারি বেসরকারি অনেক মাদ্রাসাতে পড়ানো হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ বই, আর খুবই সহজে আরবি শেখা যায় এই বই দ্বারা। দেখো, প্রথম আদ-দারসুল আউয়ালু, প্রথম পার্টটা নিয়ে আজকের আমরা আলোচনা করব। হাদা, হাদা মানে এটা, যালিকা ওটা, এটা লিল মুযাক্কারি পুরুষের জন্য, পুরুষ ব্যক্তির জন্য, পুরুষ অর্থাৎ যেগুলো পুরুষ ব্যক্তি রয়েছে বা যেগুলো মুযাক্কার রয়েছে তার দিকে ইশারা করার জন্য, কাছে ইশারা করার জন্য হাদা এটা, যালিকা দূরে ওটা, হাদিহি এটা, তিলকা ওটা, হাদিহি তিলকা এই দুটি লিল মুআন্নাসি মেয়ে ছেলেদের জন্য, মহিলার জন্য। কিতাবুন বই, কলামুন পেন, ওয়ারাকুন কাগজ, দাওয়াতুন দাওয়াত, কুরাসাতুন খাতা, কুরসিউন চেয়ার, মাকতাবুন অফিস, মিরসামুন পেন্সিল, মিনদাদাতুন ডেস্ক, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। এবার দেখো এগুলো ব্যবহার করা হচ্ছে। দেখো, হাদা কলামুন এটা একটা পেন, যালিকা ওয়ারাকুন ওটি একটি কাগজ, হাদা কুরসিউন এটা একটি চেয়ার, হাদিহি দাওয়াতুন এটা একটি দাওয়াত, হাদিহি মিনদাদাতুন এটা একটা ডেস্ক, তিলকা কুরাসাতুন ওটা একটি খাতা, তিলকা সাব্বুরাতুন ওটা একটা ব্ল্যাকবোর্ড, যালিকা কিতাবুন এটা একটা বই, হাদা মাকতাবুন এটা অফিস, যালিকা মিরসামুন এটা পেন্সিল, যালিকা মিরসামুন ওটা পেন্সিল। এবারে দেখো প্রশ্ন, এই সমস্ত শব্দ দিয়ে প্রশ্ন করা হচ্ছে। দেখো প্রশ্ন কত সুন্দর, দেখো মা হাদা এটা কি, হাদা কলামুন এটা একটা পেন, হাদা মাকতাবুন এটা অফিস, হাদা কিতাবুন এটা বই। আমি এরকম প্রচুর পরিমাণে আপনারা শব্দ দিয়ে প্র্যাকটিস করতে পারেন, যেমন পূর্বে অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে, এই সমস্ত শব্দ দিয়ে। মা দালিকা ওটা কি, দালিকা কুরসিউন ওটা চেয়ার, মিরসামুন দালিকা মিরসামুন ওটা পেন্সিল, দালিকা মাকতাবুন ওটা অফিস, মা হাদিহি এটা কি, হাদিহি কুরাসাতুন এটা খাতা, হাদিহি দাওয়াতুন এটা দাঁত, হাদিহি মিনদাদাতুন এটা ডেস্ক। দেখো ওই সুন্দরভাবে দেয়া রয়েছে, মানে মুযাক্কারের জন্য মুযাক্কার, মুআন্নাসের জন্য মুআন্নাস। মা তিলকা ওটা কি, মুআন্নাসের জন্য, তিলকা সাব্বুরাতুন ওটা ব্ল্যাকবোর্ড, তিলকা কুরাসাতুন ওটা খাতা, তিলকা দাওয়াতুন ওটা দাওয়াত, হাল হাদা কলামুন এটা কি পেন, নাম নাম হ্যাঁ, হাদা কলামুন এটা পেন, হাল হাদা মিরসামুন এটা কি পেন্সিল, লা হাদা কলামুন এটা কলম, হাল হাদিহি সাব্বুরাতুন এটা কি ব্ল্যাকবোর্ড, নাম হাদিহি সাব্বুরাতুন এটা ব্ল্যাকবোর্ড, হাল যালিকা মিরসামুন ওটা কি পেন্সিল, নাম যালিকা মিরসামুন ওটা পেন্সিল, হাল তিলকা সাব্বুরাতুন ওটা কি ব্ল্যাকবোর্ড, লা তিলকা মিনদাদাতুন ওটা ডেস্ক। এবার আমরা আদ-দারসু আস-সানি দ্বিতীয় অধ্যায়। দেখো আদ-দারসু আস-সানি দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পাঠ। আনা, এখানে জামিরের বর্ণনা দেওয়া হয়েছে, জামির নিয়ে আলোচনা করেছে। আনা সর্বনাম, প্রোনাউন, আনা আমি, আনতা তুমি, তিলমিদুন ছাত্র, ওয়ালাদুন শিশু, মুদারিসুন শিক্ষক, রাজুলুন পুরুষ, সগীরুন ছোট, কাবীরুন বড়, তাবিলুন লম্বা, কাসীরুন খাটো, মাসরুরুন খুশি। আনা ওয়ালাদুন আমি শিশু, আনা তিলমিদুন আমি ছাত্র, আনা সগীরুন আমি ছোট, আনা মাসরুরুন আমি খুশি,
আনতা রাজুলুন তুমি পুরুষ, আনতা মুদাররিসুন তুমি শিক্ষক, আনতা কাবীরুন তুমি বড়, আনতা মাসরুরুন তুমি খুশি, হাদা কাসীরুন এটা খাটো, যালিকা সাগীরুন ওটা ছোট, যালিকা তাবীলুন ওটা লম্বা, হাদা কাবীরুন এটা বড়। বলেছি দেখো, মান আনতা তুমি কে, মান আনতা তুমি কে, আনা ওয়ালাদুন আমি শিশু, আনা তিলমিযুন আমি ছাত্র, আনা রাজুলুন আমি পুরুষ, হাল আনতা মুদাররিসুন তুমি কি শিক্ষক, লা আনা তিলমিযুন আমি ছাত্র, হাল আনতা সাগীরুন তুমি কি ছোট্ট, নাম আনা সাগীরুন আমি ছোট্ট, হাল আনতা তাবীলুন তুমি কি লম্বা, লা আনা কাসীরুন আমি খাটো বেঁটে, মান মাসরুরুন কে খুশি, আনা মাসরুরুন আমি খুশি। তামরিন, তামরিন এখানে এখন দেওয়া রয়েছে, এখানে লাগানো যাবে। 1 নম্বরে দেখো, হাদা ওয়ালাদুন এটা শিশু, তালিকা মুদারিসুন ওটা শিক্ষক, হাদা কিতাবুন এটা বই, তালিকা কুরসিউন ওটা চেয়ার। এরকমভাবে সামনে যা কিছু রয়েছে এগুলো বলা যাবে। আনা তিলমিদুন আমি ছাত্র, আনা মুদারিসুন আমি শিক্ষক, আনা তিলমিদুন আমি ছাত্র, আনতা মুদারিসুন তুমি শিক্ষক। এরকমভাবে আলোচনা প্রত্যেকটি অধ্যায় ইনশাআল্লাহ আজকের আমরা এখানেই কমপ্লিট করলাম। কালকে আমরা আদ-দারসু আস-সালিস তৃতীয় নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। আদ-দারসু আস-সালিস তৃতীয় নম্বর, আদ-দারসু আর-রাবি চতুর্থ নম্বর পার্ট। এই দুটো পার্ট নিয়ে আগামীকাল ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। খুবই সহজ, আরবি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বই। প্রত্যেকেই প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকেই তোমরা এই ক্লাসগুলি ফলো করবে, ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে, তোমরা সহজে আরবি শিখে নিতে পারবে আশা করি ইনশাআল্লাহ।